আমি লিখতে পারি d ইকুয়াল টু নদীর প্রস্থ বরাবর দেখো u এর উপাংশ কত। নদীর প্রস্থ বরাবর u এর উপাংশ হচ্ছে u cos 90 ডিগ্রি। দেখো ক্লিয়ার কিনা? u আছে এইদিকে, উপাংশ নেওয়া দরকার এইদিকে, তাহলে u cos 90 ডিগ্রি প্লাস v আছে এইদিকে, উপাংশ দরকার আমার এইদিকে, কারণ দূরত্ব এইদিকে যেহেতু, তাহলে v আছে এইদিকে, উপাংশ দরকার এইদিকে। এইখানে দেখো আমরা অলরেডি জেনেছি এই পুরো কোণটা হচ্ছে 120 ডিগ্রি, তাহলে শুধু এইটুকু কোণ, এটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে শুধু এইটুকু কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই v এর এই দিকের উপাংশ হবে v cos 30। দেখো আমাদের কিন্তু কোনো সাইন ইউজ করতে হচ্ছে না, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ নিচ্ছে এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নাই, জাস্ট মাঝখানে কোণটা বলতে পারলেই হলো ইনটু t। তাহলে থাকতেছে d ইকুয়াল টু cos 90 মান 0, এটা ভ্যানিশ হয়ে গেল, থাকলো মাত্র শুধু v cos 30 ইনটু t। সো t ইকুয়াল টু d ডিভাইডেড বাই v cos 30। সো তুমি এভাবে করলে দেখবা সেম রেজাল্ট আসছে। আমার মনে হয় এইভাবেই বেটার, কারণ আমরা নেক্সট থেকে সব সময় এইভাবেই করব। কিভাবে করব? যে তুমি লব্ধি বেগ তোমার কখনো বের করার দরকারই নেই, তুমি করবা যেটা মূল যে বেগগুলো জানা থাকবে এটা মাথায় রাখবা, যে বরাবর দূরত্ব নিবা, খেয়াল করো আবারও, যে বরাবর দূরত্ব নিবা সেই বরাবর মূল বেগগুলোর উপাংশ নিবা, তাহলে দূরত্ব ইকুয়াল টু সেই বেগগুলো ইনটু সময়। এটা করলে সব সময় হয়ে যাবে। যেমন কেউ যদি এই বরাবর দূরত্ব জানতে না চায়, অন্য যে কোনো দিক বরাবর দূরত্ব জানতে চায়, তাহলে ওই বরাবর বেগগুলোর উপাংশ নিলেই হয়ে যাবে। যেমন আমরা এই অঙ্কের পরবর্তী পর্যায়ে আগাই, দেখি সেখানে কি অপেক্ষা করতেছে এবং এই একই থিওরি দিয়ে আমরা সেগুলো করতে পারি কিনা। এরপরে জানতে চেয়েছে বি নাম্বার, সর্বনিম্ন সময়ে নদী পার হতে হলে নৌকা কোন দিকে চালনা করতে হবে। এটা ছিল সর্বনিম্ন দূরত্ব। দূরত্ব সর্বনিম্ন হলেই যে সময়ও সর্বনিম্ন হবে এটার কিন্তু কোনো গ্যারান্টি নাই, কারণ দেখো এইভাবে যখন যায় স্রোত তাকে ধাক্কা ধাক্কা সরা দেওয়ার চেষ্টা করে। সো অন্য কোনো দিকে ট্রাই যদি করে, সে যেমন এইদিকে যদি ট্রাই করে যাওয়ার, তাহলে স্রোত দেখো তাকে ধাক্কা দিয়ে বেগ আরো বাড়াই দিবে, ফলে স্পিড অনেক বেড়ে যাবে, ফলে সময় কম লাগতেই পারে। কাজে আমাদের আগে এটা ম্যাথমেটিক্যালি শিওর হইতে হবে যে কোন দিকে চালালে সময় সবচেয়ে কম লাগে। তাহলে আমি শুরু করি কাজ। মনে করলাম স্রোত এইদিকে ইউ, নৌকা এবার কোন দিকে চালাইতে হবে আমি জানি না, আন্দাজের উপর ধরে নিলাম যে কোনো একটা কিছু, ধরো এইদিকে ধরলাম ভি। তুমি বলতে পারো ভাই এইদিকে কেন ধরবো, এইদিকে কেন ধরলাম না, তুমি চাইলে ধরো, কোনো সমস্যা নাই। আমি ধরে নিলাম ইউ এর সাথে ভি আছে আলফা কোণে, যে আলফাই বলে দিবে ভি আসলে কোন দিকে, কারণ আলফার মান যদি হয় 90 তাহলে ভি এদিকে, 90 কম হলে এইদিকে, 90 বেশি হলে এইদিকে, অঙ্কই কথা বলবে। এবং এই ক্ষেত্রে লব্ধি যে বেগ সেটাকে নাম দিলাম ডাব্লিউ। এই যদি হয় ডাব্লিউ, তার মানে কি খেয়াল করছো, নৌকা যদি এখান থেকে রওনা হয় পার হবে এখান থেকে যে 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 বহু দূরে, তখন দেখবো আমরা যে সময় কত লাগে। এখন এই যে তার এখান থেকে রওনা হয়ে যদি ওইখানে পৌঁছায়, এটা হচ্ছে তার অ্যাকচুয়াল সরণ। বাট এই অ্যাকচুয়াল সরণ কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া নেই। আমাদের প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এই সরণটা, নদীর প্রস্থটা দেওয়া আছে এইটা। তাহলে দেখো আমার ছবিটা এখানে আসতেছে না, একজন আমি এটা আলাদাভাবে আবার এঁকে দেখাই। নৌকা যদি এখান থেকে রওনা হয়ে এখানে গিয়ে পার হয়, এই সরণকে আমরা দুইটা উপাংশে ভাগ করতে পারি, যার একটা হচ্ছে এইটা স্রোত বরাবর কতটুকু গেল, আর আরেকটা হচ্ছে নদীর প্রস্থ বরাবর কতটুকু গেল, দ্যাট ইজ নদীর প্রস্থ যেটা সেটাই। তাহলে আমরা একটু আগে শিখছি দূরত্ব যে বরাবর কাউন্ট করব, বেগও আমরা সেই বরাবর নিব। তাহলে চলো আমরা হিসাব শুরু করে দেই। তাহলে আমি দূরত্ব যদি নিই নদীর প্রস্থ বরাবর, সেটা হচ্ছে ডি। তাহলে অ্যাকচুয়াল সরণ কিন্তু অনেক বেশি, বাট নদীর প্রস্থ বরাবর দূরত্ব হচ্ছে ডি। তাহলে ডি ইকুয়াল টু